ন্যাটোর ছায়ায় ইউক্রেন, তাহলে যুদ্ধের ভবিষ্যৎ কি? বিস্তারিত থাকছে রিপোর্টে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি প্রভাব বিস্তার করেছেন যে দেশটির ন্যাটো সদস্যপদ গ্রহণ করার মাধ্যমে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি বন্ধ হতে পারে। তার মতে, ইউক্রেনের নেতৃত্বাধীন অঞ্চলগুলো যদি ন্যাটো সুরক্ষার আওতায় আসে, তবে দেশটির রাশিয়া দখলকৃত অংশগুলো কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব হবে। তবে এ ধরনের কোনো উদ্যোগ এখনো তাত্ত্বিক পর্যায়ে রয়ে গেছে, কারণ ন্যাটো বা এর সদস্য রাষ্ট্রগুলো এ নিয়ে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, কেবলমাত্র ইউক্রেনের বর্তমানে নিয়ন্ত্রিত অঞ্চলগুলো ন্যাটোর আওতায় আনাও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, কিন্তু তিনি এটাও স্পষ্ট করেছেন যে পুরো ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদ জরুরি, কারণ কেবল একটি অংশকে সুরক্ষার আওতায় আনা মানে বাকি অংশগুলোকে পরোক্ষভাবে রাশিয়ার বলে স্বীকৃতি দেওয়া। জেলেনস্কি এও উল্লেখ করেছেন যে রাশিয়া দখলকৃত পূর্বাঞ্চল আপাতত এই প্রভাবের বাইরে থাকতে পারে, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক সীমান্তের স্বীকৃতির মাধ্যমে কূটনৈতিক উপায়ে সেই অঞ্চলগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে। জেলেনস্কির বক্তব্যে স্পষ্ট যে তিনি রাশিয়ার সঙ্গে একটি নিরাপদ যুদ্ধবিরতির পক্ষে নন, যদি তা পুনরায় আক্রমণের ঝুঁকি বাড়ায়। তার মতে, কেবলমাত্র ন্যাটো সদস্যপদই ইউক্রেনকে এমন নিরাপত্তা দিতে পারে যা রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন থেকে দেশটিকে সুরক্ষিত রাখবে। পশ্চিমা মিত্রদের দৃঢ় সমর্থনের ওপর ভরসা রেখে জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে আগামী বছরই যুদ্ধ শেষ হতে পারে। পশ্চিমা মহলে ওয়েস্ট জার্মান মডেল নিয়ে আলোচনা চলছে, যেখানে একটি বিভক্ত দেশকে ন্যাটো সদস্যপদ দেওয়া হয়েছিল। ইউক্রেনের জন্য এই মডেল প্রাসঙ্গিক হতে পারে, তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। জেলেনস্কির মতে, ইউক্রেনের মিত্ররা যদি যথেষ্ট দৃঢ় সংকল্প দেখায়, তবে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। তবে ন্যাটো সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ। তার উপর ইউক্রেনের নিয়ন্ত্রিত এবং দখলকৃত অংশ নিয়ে সমঝোতার অভাব আরও জটিল করে তুলেছে। যদিও জেলেনস্কির প্রভাব আপাতত কল্পনাতেই সীমাবদ্ধ, এটি ভবিষ্যৎ কূটনৈতিক সমাধানের ভিত্তি তৈরি করতে পারে। ন্যাটো সদস্যপদ পেলে ইউক্রেন শুধু রাশিয়ার হুমকি থেকে সুরক্ষিত থাকবে না, বরং ইউরোপে একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে সক্ষম হবে। তবে এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি উদ্যোগী হতে হবে এবং রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধান খুঁজে বের করতে হবে। ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদ কেবল একটি প্রতিরক্ষা নীতি নয়, এটি সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য একটি বড় মাইলফলক হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য বলেই মনে হচ্ছে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আপডেট সকল নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.press20bangla.com।